এটা যেটা করতেছে আমরা পুরাটা রং, আর এটা যেটা করতেছে উচ্ছেদ, আমরা উচ্ছেদের বিপক্ষ নেই, কিন্তু উচ্ছেদ করার জন্য তো ওদের অ্যাটলিস্ট কি জানাতো, ওদের নোটিশ দিতে হবে না, কিন্তু নোটিশ দিলে তো আমরা পাই নাই। তাহলে আমরা তো জানি না এখানে লাখ লাখ টাকার মাল পড়া আছে না, এখানে আমরা প্রায় 20 বছর ধরে ব্যবসা করতেছি, কিন্তু বিগত প্রায় 15-16 বছর এখানে কি খাইছে, চাঁদা খাইছে ওরা। উন্নয়ন কাজ করার জন্য উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পনা করছে, সেটা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে এডিবি বই হয়, এডিবি বইতে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অতএব হচ্ছে যে এখানে একটা উন্নয়ন কাজ আগামী বছর থেকে শুরু হবে, একটা মার্কেট বানানো হবে, সেখানে ওনারাই দোকান পাবে, ওনারাও পাবে, অন্যরাও পাবে, ঠিক আছে, কক্সবাজারেরই উন্নয়ন হবে। সেটার জন্যই হচ্ছে যে এই জায়গাটা এখন আমাদের দখলে নেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে অর্ডার দেওয়া হয়েছে। এই জায়গাটা সরকার থেকে আমাদেরকে 3 বছরেরও বেশি সময় আগে বরাদ্দ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন সরকারি সম্পত্তি 3 বছর ধরে অবৈধ দখলে আছে, এটা নিয়ে বিভিন্ন ভাবে আমরা মন্ত্রণালয় থেকে কথা শুনতেছি। এখন সেই কারণে দখলে নিয়ে এতদিন ওনাদের কাছে টাকা নিছে, তারা বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? এখন আমি সেজন্য ওনাদেরকে বলছি যে কারা টাকা নিচ্ছে তো আমরা জানি না, ঠিক আছে, আমরা সরকারি চাকরি করে আমাদের তো জানা সম্ভব না, ওনারা জানে কাকে টাকা দিচ্ছে, নাম ঠিকানা সহ ওনারা আমাদেরকে তথ্য দিক, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, মামলা করব, তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে, তাদের থেকে ওনাদের টাকা আদায় করার জন্য সরকার উদ্যোগ নেবে, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বিনবিআর সরওয়ার রহিম ওরা সাইনিকের 12 জন, বিনবির সদস্য নিছে 10 জন, ওরা 2 জন আওয়ামী লীগ ছিল আগে। আজকে 17 বছর এই বাজার দখল করে বদল নিয়ে কাছে এই রহিম সরওয়ার অনলাইন জুতো বক্কর ফরওয়ারে চেয়ারম্যান ফরওয়ারে গিয়া রাখিয়ারে বুঝিয়ারে আর বাজার সাই আর 200 কোটি টাকা চেয়ে বেশি দিছে ওরে এই বাজারে। আমাদের থেকে এক একটা দোকান 5 থেকে 4 লাখ টাকা 2 লাখ টাকা করে সবাই থেকে চালামি নেওয়া হয়েছে। ওনারা আজকে উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এত বছর লেউটু ছিল, হঠাৎ করে এসে উন্নয়ন কর্তৃপক্ষ বলতেছে এটা আমাদের জায়গা। তাইলে আমাদেরকে কোনো আশ্বস্ত না করে সকাল 7টায় এসে ম্যাজিস্ট্রেট বললো 5 মিনিট সময় দেওয়া হয়েছে, তোমরা মালামাল সরো। এটা কি আমার বাসার মালামাল? এটা আমার লাইভ মুরগি আছে, আমি পুরা হোটেল জন্য ব্যবসা করে, আমার 50টা হোটেল আছে, আমি সবার সাথে বিনিয়োগ আছে, আমার সাথে ব্যাংক ঋণ আছে, আমার সাথে সব দিকে সংযুক্ত আছে। আমাকে বর্তমান ব্র্যাক সমিতি থেকে ফোন করতেছে ভাই আপনি টাকা আনেন, তাহলে আমি টাকাটা কোথায় থেকে দেবো? আমাকে তো মৃত্যু হয়ে গেছি, আমার প্রতিষ্ঠান শেষ, আমার তো টাকাই শেষ, আমি তো শেষ, আমি কোথায় থেকে দেব? ওনাদের কাছে আমরা আকুল আবেদন করলাম, আমাদেরকে একটা সময় দেন, আপনাদের জায়গা হলে আপনারা নিয়ে যাবেন। দোকানদার তারা সবাই এখান থেকে চলে যান।